এক সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী ছিলেন রত্না কবির। পরিচালক কাজী হায়াতের পরিচালনায় ইতিহাস সিনেমা দিয়ে রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছিলেন তিনি। কাজী মারুফের বিপরীতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান এই নায়িকা। এরপর অনেক ছবিতেই দেখা গেছে তাকে। তবে সেভাবে ক্যারিয়ার জমাতে পারেননি রত্না। হঠাৎ করেই অভিনয় জগত থেকে দূরে সরে যান এ নায়িকা। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, ব্যক্তিজীবন, অতীতের অনেক না বলা কথা বলেছেন রত্না কবির। সেখানে অভিনেত্রী জানান, ক্যারিয়ারের শুরুতেই বিভিন্ন রকম প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে সেসব থেকে নিজেকে দূরে রেখেছেন নায়িকা। রত্না বলেন, দেখতে সুন্দরী আর ভালো ক্যারিয়ার থাকলে যেকোনো নায়িকাকে নিয়েই অনেক কথা হবে। এটা বাস্তবতা। কিন্তু সেগুলোকে কিভাবে দেখছেন সেটাই আসল কথা। আমি যখন নায়িকা হিসেবে নাম লেখাই, সফলতা পাই, তখন থেকেই একের পর এক বাড়ি, গাড়ি, ঘুরতে যাওয়া, চা খাওয়ার প্রস্তাব পেয়েছি। অভিনেত্রী আরও বলেন, ইতিহাস সিনেমার পর নয়, এখনও আমি ফ্ল্যাট, গাড়ি, বিদেশে নাশতার প্রস্তাব পাই। কিন্তু সেগুলোকে শুরু থেকেই আমি আমলে নেইনি। কেউ কোনো দিন বলতে পারবে না আমি অন্যের টাকার প্রতি লোভ দেখিয়েছি। ক্যারিয়ারের একসময় খারাপ মানুষদের কাছ থেকে নিজেকে দূরে রেখেছেন রত্না। অভিনেত্রী জানান, নোংরা মানুষের সঙ্গে তিনি কখনো মিশেননি। ইতিহাস সিনেমা দিয়ে জনপ্রিয়তা পাওয়ার পর ধোঁকা, মরণ নিয়ে খেলা, নষ্ট, পড়ে না চোখের পলক, সন্তান আমার অহংকার সহ বেশ কিছু দর্শকপ্রিয় ছবিতে অভিনয় করেন রত্না। যদিও হঠাৎ চলচ্চিত্র থেকে বিদায় নেন তিনি। সম্প্রতি রত্না উদ্যোগ নিয়েছেন, প্রতি মাসে তার ইউটিউবের জন্য 4টা করে নাটক বানাবেন। সেখানে এফডিসির যেসব সহকর্মীর কাজ নেই, বেকার, তাদের দিয়ে অভিনয় করাচ্ছেন এই চিত্রনায়িকা।